কি ব্যাপার মোশাররফ, আজ তোমাকে বড় উদ্বিগ্ন দেখাচ্ছে? কারণটা কি জানতে পারি? আবার কোনো গোল বেঁধেছে কি? হ্যাঁ, শুনলাম গ্রামবার্তার এবারের সংখ্যায় ওই নীলকর সাহেবদের উপর আপনার লেখায় কুমারখালী জমিদার সহ বুঝতে পেরেছি। নীলকর সাহেবের অত্যন্ত রুষ্ট হয়েছেন, তাই তো? হ্যাঁ, গোপনে সভা করে হরিনাথ কাঙালকে জব্দ করার ফোন দিয়ে আসছে। ভালোই হয়েছে। এমনকি প্রকাশনার জন্য কলকাতা থেকে কিনে আনা ছাপা যন্ত্রকে বিকল করে দিতে পারে। হ্যাঁ পারে, কিন্তু এসব আপনি জানলাম কি করে? হ্যাঁ কি করে? যদি বলি অভিজ্ঞতা দিয়ে। মানে ঠিক বুঝতে পারলাম না। আমি তোমায় বুঝিয়ে বলছি। জানো মোশাররফ, গ্রামবার্তার মাধ্যমে জমিদারদের বিরুদ্ধে আর প্রজাদের পক্ষে হরিনাথ কাঙাল অবিরাম কলম চালানোর প্রতিদানে কি পেয়েছে? কি পেয়েছে আমি বলতো? শুধু উপেক্ষা আর অনাদর ছাড়া। কিন্তু ছাপার যন্ত্র ভেঙে দিলে গ্রামবার্তার প্রকাশনা ব্যাহত হবে। হবে হবে এমনিতেই হয়তো অদূর ভবিষ্যতে গ্রামবার্তা প্রকাশনা বন্ধ হয়ে যাবে। অতএব যদি জোর করে বন্ধ করে দেয় ভালোই হবে। ভালো হবে? এই কথা বলছেন কেন? এই জন্য বলছি, হরিনাথ কাঙাল আরো বেশি করে কাঙাল হওয়ার আগে অন্তত একটু জোরে জোরে শ্বাস নিয়ে বাঁচবে তোমরা। আমরা মানে? তোমরা মানে তুমি, জলধর, অক্ষয়, শিবচন্দ্র, এই সকলের কথা বলছি আর কি। আপনি ভালো করেই জানেন যে যাদের নাম আপনি বললেন, গ্রামবার্তা বন্ধ হয়ে গেলেও তারা কিন্তু কোনো ক্রমে আপনাকে ছেড়ে যাবে না। ওইখানে তো গোল বেঁধেছে ওইখানে গোল বেঁধেছে। নিজেকে কিছুতেই সকলের আড়ালে লুকিয়ে রাখতে পারছি না। আচ্ছা, আপনি কি চাইলে নিজেকে সকলের আড়ালে লুকিয়ে রাখতে পারবেন? আচ্ছা মোশাররফ, যদিও বা পারি তোমরা আমায় ছেড়ে দেবে কি? হ্যাঁ না মোশাররফ, কোথাও তো টিকতে পারলাম না। দারিদ্রতার জন্য বিদ্যালয়ে শিক্ষা লাভ করতে পারি না। ঘূর্ণিবৃত্তি নিবারণের জন্য একটা কাপড়ের দোকানে দৈনিক 2 পয়সা বেতনেরও কাজ শেষ পর্যন্ত করতে পারলাম না। হায় রে আমার জীবন জীবিকা। জানো মোশাররফ, আমি একটা বিদ্যালয় খুলেছিলাম, আচ্ছা, সেটাও চালাতে পারলাম না। স্ত্রী শিক্ষার জন্য বিদ্যালয় করেছিলাম, সেটাও একই অবস্থা। ভিক্ষে করে করে বিদ্যালয় চালাতাম বলে লোকে ভালোবেসে আমাকে উপাধি দিয়েছিল, জানো? কাঙাল হরিনাথ মজুমদার। জানো মোশাররফ, আমি বেশ কিছুদিন নীলকুঠিতে শিক্ষানবিশের কাজ করেছি, আর মর্মে উপলব্ধি করেছি নীলকদ্দির অত্যাচার। আচ্ছা, এইসব কথা অকপটে লিখে আমি কি ভুল করেছি? অবশ্যই নয়, কিন্তু আক্রমণ হলে ঠেকাবার শক্তি আমাদের নেই। এইটা ভেবেই মনটা বড় উদ্ভ্রান্ত। আমি জানি উদ্ভ্রান্ত হবার কারণ কি। যাক, সেসব কথা যাক। শুনলাম দ্বারকানাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দেবেন ঠাকুরের জমিদারি কর্তৃত্বাধীন সাম্রাজ্যে ইংরেজি কৌশল সম্পর্কে কটাক্ষ করার জন্য তিনিও নাকি রুষ্ট হয়েছেন। হ্যাঁ, সবাই রুষ্ট হচ্ছে, ভালোই হয়েছে। বুঝলে মোশাররফ, তবু ভাবছি। কি ভাবছেন? আমায় বলবেন না? আচ্ছা মোশাররফ, আজ পর্যন্ত তোমার কাছে কোনো কথা গোপন করেছি বলে তো মনে হয় না। তাহলে বলুন। বলছি, বুঝলে মোশাররফ, গতকাল আমি ওই 2টো গান লিখে ফেলেছি। হঠাৎ গান? কাল? হ্যাঁ, কাল বলতে মনে পড়ে গেল। গতকাল সাইজির বারামখানায় গিয়েছিলাম। ওখানে গিয়ে শুনলাম মৌলানা আফসার উদ্দিনের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য নাকি ফকিরেরা লেটেল হয়েছে, তেল কাপড়ের লাঠি হাতে। না 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 না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই। খুড়ো, তোমার লাগেনি তো? খুড়ো, না, আমার লাগেনি। মুসলমানের বড় চোট লেগেছে। তুমি তুমি ঠিক আছো তো? মনে আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। মনিরুদ্দিন, পলাইশা, সাইজির আদেশ আছে, এখানকার কাম কাজ শেষ হইলে তুমি তোমার গাঁ মানিকপাড়া ফিরে যাবে, আর এখানে নয়, আখড়ায় নয়। সাইজের হঠাৎ এরকম নির্দেশের কারণ? সাইজি বলেছেন এর উত্তরটা ওইখানেই সুপ্ত আছে। যতদিন না ওইটারে খুঁজা বার করতে পারবা ততদিন তোমার ওইখানেই ঠাঁই। ওখানে আসো, আর ওই লাঠি গাছ আমারে দাও।